না মা, আমি এই প্যারালাইজ রোগীর সাথে কখনোই বিয়ে করব না। তোমাকেই করতে হবে, কারণ তুমি আমার সৎ বোন। তুমি যদি এই বিয়ে করো তাহলে আমরা তো 50 লাখ টাকা পাবো। তোমরা এমনটা করো না। আরে আমি তো এটাই চেয়েছিলাম। এখন তো আমি অনেক ধনী হয়ে যাব, আর সাথে তো একটা কোটিপতি হাজবেন্ডও পেয়ে গেলাম। এই নাও বেবি, তুমি এবার স্যুপটা খেয়ে নাও। এগুলাও খেয়ে নাও। দাঁড়াও, আমি এখনই তোমার জন্য আরো নিয়ে আসতেছি। আরে বাপরে, সুপের ভিতরে এত লবণ কে দেয়? বস, আপনি আপনার ওয়াইফের থেকে লুকিয়ে গিফট কেন কিনতেছেন? কারণ ওর সামনে আমি প্যারালাইজ। আরে এটা তো আমার ওয়াইফ, এখন আমি কি করব? আরে তোমার ফেস তো আমার স্বামীর ফেসের সাথে মিলতেছে। আরে তুমি গঙ্গা নাকি? আরে তুমি তো দেখতেও পাও না। চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। আরে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, নাকি এনার বাড়িতে আমি পৌঁছে দিব। বস, আপনার বউকে সত্যিটা বলে দিতেছেন না কেন? এত নাটক কেন করতেছেন? আমরা যদি এমন করি তাহলে কোম্পানি থেকে সিটিং করতেছে ধরতে পারবো না। তুমি এখানে থাকো, আমি এখনই আসতেছি। আমার বড় ভাই, তুমি তো এখন প্যারালাইজ হয়ে গিয়েছো। তোমার কোম্পানি এখন আমি বেচে দিয়ে আমেরিকাতে সেটেল হয়ে যাব। আমি যতদিন রয়েছি আমার হাজবেন্ডকে তোমরা কিছুই করতে পারবে না। তার আগে তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।